পশ্চারটা কি বলছে দেখো, যে পশ্চার ইজ দ্য অ্যাটিটিউড assumed by body either with support during muscular inactivity or by means of coordination action of many muscle working to maintain stability or to form an essential basis which is being adaptive adapted constantly to the movement which is superimposed upon it. তাহলে একটা পশ্চার কি? পশ্চার হচ্ছে একটা অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা কি? অ্যাটিটিউড হলো, অ্যাটিটিউড আবার আমাদের আসলে দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড বাংলা হচ্ছে দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি সাইকোলজিক্যাল অ্যাটিটিউড একরকম, আবার এখানে আমাদের বুঝাইতে হয় বডির অ্যাটিটিউড। হ্যাঁ, যেমন ধরো কথা আমাদের অনেক ধরনের অ্যাটিটিউড আমাদের হয়। যেমন ধরো তোমাদের এই যে তোমরা যে আসো, তোমাদের এর মধ্যেই অনেক রকম অ্যাটিটিউড আছে। কেউ মনে করতেছে কয়দিন শিখার সুযোগ পাইছি, এই সুযোগটা কাজে লাগাই, এটা তার কি, এটা এই ধরনের একটা অ্যাটিটিউড। কেউ মনে করতেছে যে না, আমরা একটা ভালো অর্গানাইজেশনে আছি, আমরা লং টাইম আমরা আমাদের জীবনের ক্যারিয়ার আমরা এটারে প্রতিফলন ঘটাবো, এটা একটা অ্যাটিটিউড। আবার কেউ মনে করতেছি চলছে গাড়ি যাত্রা বাড়ি, ফিলিংসই নাই, ঠিক আছে, এটা এক ধরনের অ্যাটিটিউড। আরো এক ধরনের অ্যাটিটিউড বলি, যেমন ধরো তোমরা মেলায় গেছো, মেলায় যায় তোমার মনে করতেছো যাই একটু ঘুরে আসি, এটা একটা অ্যাটিটিউড। হ্যাঁ, আমি সময়টা কাজে লাগবো, কিছু আনার চেষ্টা করবো এবং সত্যিকার অর্থে আমি যাবো যখন আমার এটা সার্থক করার দরকার। বুঝতে পারছি? কেউ মনে করতেছো যে না, আমার হাতে যে রুগীটা আমি ধরছি সেটা শুধু আমার চাকরি না, আমার জীবনের এটা রুগী আসছে, তার আল্লাহর সদ্গা জারিয়া সব পাবো, রুগীটা ভালো হইতে হবে, এই সব অ্যাটিটিউড। বুঝতে পারছি? এটা কি সাইকোলজিক্যাল অ্যাটিটিউড। এটা কি বডি অ্যাটিটিউড? কি ওই যে আমার সারা বসে আছে, এটা একটা অ্যাটিটিউড, বডি অ্যাটিটিউড। তুমি দাঁড়িয়ে টুকাইতেছো, একটা অ্যাটিটিউড। ও একটা অফিসিয়াল ভাবে বসে আছে, একটা অ্যাটিটিউড। ও কমফোর্ট জোনে বসে আছে, পশ্চার কি একটা অ্যাটিটিউড। এতগুলি কথা বললাম না পশ্চারটা বুঝতে। বাই বডি আইদার উইথ সাপোর্ট ডিউরিং মাসকুলার ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ আমি যে মাসেলের সাপোর্ট দ্বারা আমার এই অ্যাটিটিউড প্রকাশ পাচ্ছে অথবা না, ওর মিনস অফ কোঅর্ডিনেশন অ্যাকশন অফ মেনি মাসেল ওয়ার্কিং। আবার অনেক মাসেলের মাধ্যমে আমার এই স্টেবিলিটি আমি ধরে রাখতেছি। সে ধরো এই আমি বসে আছি, আমার পিছনে তো ব্যাক সাপোর্ট নাই, আমার অনেকগুলো মাসেল কাজ করতেছে, অলমোস্ট তোমাদের সকলের মাসেল ব্যাক পোস্টার ব্যাক টেবিল সাপোর্ট আছে, অর্থাৎ তোমাদের সমস্ত ব্যাক মাসেল গুলো ওর মধ্যে অ্যাক্টিভিটি নাই, রিল্যাক্স পজিশনে আছে, আমার মাসেল গুলো অ্যাক্টিভিটি আছে। তাহলে গ্রুপ অফ মাসেলের অ্যাক্টিভিটি এখানে কি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন ঘুমায় আছি আমরা, তখনও কি তখনও একটা পোস্টার, সেটা কি পোস্টার বাইরে না, সেটা একটা পোস্টার, সেটা একটা পোস্টার। তাহলে আমাদের মাসেল কোন অবস্থায় আছে, গ্রুপ অফ মাসেল কাজ করতেছি করার মূলত কথা হচ্ছে স্টেবিলিটি, আমাদের পড়ে না যে আমাদের ব্যালেন্সটাই হচ্ছে কেন মূল আলোচ্য বিষয়। তাহলে পোস্টার কি, যদি এক কথা বলি যে স্যার পোস্টার একটা অ্যাটিটিউড, আমরা যে অবস্থা থাকি না কেন, যে পজিশনে থাকি না কেন, সেটাই একটা পোস্টার। কথা শেষ। ভাই ওটা কি বলতে হবে, সেটা একটা পোস্টার। এই পোস্টারটা অ্যাক্টিভ পোস্টার হইতে পারে, আবার ইনঅ্যাক্টিভ পোস্টার হইতে পারে। যেমন স্ট্যাটিক পোস্টার আর ডাইনামিক পোস্টার। স্ট্যাটিক অর ডাইনামিক। আচ্ছা, স্ট্যাটিক কোনটা? যেমন ওই যে আমাদের সাকিব বসে আছে, একটা স্ট্যাটিক মুভমেন্ট কম, ঠিক আছে। ডাইনামিক হচ্ছে খেলতেছি আমরা, দৌড়াইতেছি, হাঁটতেছি, এটা ডাইনামিক পোস্টার। অ্যাটিটিউড অ্যাডাপ্টেড ফর রেস্টিং অর স্লিপিং, ঠিক আছে। মিনিমাম মাসকুলার অ্যাক্টিভিটি, posture which make minimal depend upon muscle responsible for maintain body function, example respiration and circulation. তাহলে এটাই হচ্ছে মূলত পশ্চার সম্পর্কে একটা ধারণা পাইলাম আমরা। অ্যাক্টিভ পশ্চারটা কি? ইন্টিগ্রেটেড অ্যাকশন অফ মেনি মাসেল ইজ রিকোয়ার্ড টু মেনটেন অ্যাক্টিভ পশ্চার which may be static or dynamic posture. তাহলে এই যে আমার বডির ব্যালেন্স ধরে রাখতে আমার বেশ কিছু মাসেলের দরকার পড়তে পারে, মাসেলের অ্যাক্টিভিটি, মাসেলের প্রয়োজন হবে মাসকে ধরে রাখতে। যেমন আমি যে পোস্টারে বসে আছি, এটা একটা অ্যাক্টিভ পোস্টার। অলমোস্ট তোমরা যারা বসে আছো তোমাদেরটাও অ্যাক্টিভ পোস্টার, তাহলে তোমরা করে যেতা।
তোমাদের বসে থাকার জন্য তোমার মাসেল কাজ করতেছে, এটা অ্যাক্টিভ পোস্টার। এটাই আর কি। তাহলে স্ট্যাটিক আর ডাইনামিক। ডাইনামিক আমরা হাঁটা, তাই না? স্ট্যাটিক ওই কথাই বলছে যে কনস্ট্যান্ট প্যাটার্ন অফ পোস্টার ইজ মেইনটেইনড বাই interaction of group of muscle which work more or less statically to stabilize the joint. পশ্চারটা এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে পশ্চার অনেক প্রবলেম আমাদের যে সকল আমরা চিকিৎসা করে থাকি তার কম বেশি অনেক কিছুই পশ্চার রিলেটেড। পশ্চারটা আমাদের রোগীদের ভালো করে বুঝাইতে হবে, আমাদের কাউন্সিলিং করতে হবে। Dynamic posture, this type of posture is required to form an efficient basis for movement. Dynamic posture, this type of posture is required to form an efficient basis for the movement. তো একই কথা এখানেও ডাইনামিক পশ্চারে প্রতি মুহূর্তে মাসেলের টোন, পশ্চার, গেস্টার সবকিছু কি হয়, চেঞ্জ হয়। আর স্ট্যাটিকে এত চেঞ্জ হয় না। সেখানে গ্রুপ অফ মাসেলের কাজ প্রয়োজন হয়, এখানে গ্রুপ অফ মাসেলের প্রয়োজন হয়। মেকানিজম, intensity and distribution of muscle work which is required for the both static and dynamic posture vary considerable with pattern of the posture and the physical characteristic of the individual who assume it. একই কথাটাই ঘুরাফেরি কথা বলছে। A group of muscle most frequently employed to maintain the erect position and working to counteract the effect of gravity. The group of muscle most frequently employed to maintain the erect posture, position, are working to counteract the effect of gravity. কথার অর্থ কি? কথার অর্থ হইল যে সাপোজ নাসরিন এরকম ব্যথা করতেছে এখন, বা পিঠ ব্যথা করতেছে, ঠিক আছে? এখন নাসরিন শুয়ে থাকতে পারলে ভালো লাগতো, কথার কথা বসে আছে, এখন তার বডির অনেক জায়গা মাসেলগুলি কাউন্টারঅ্যাক্ট করতেছে। কথার কথা ওর যদি এখন রাইট সাইডে পেইন থাকে তাহলে ও চাবে, বডি চাচ্ছে ডান দিকে মাসেল স্পার্ক কন্ট্যাক্ট করতেছে, ডান দিকে সরে আসতেছে, কিন্তু সে সরে আসতে দেখতে অস্বস্তি লাগবে, দেখতে খারাপ দেখা যাবে, ও বাম সাইড কাউন্টারঅ্যাক্ট করতেছে। বাম সাইড মাসেল এটা কাউন্টারঅ্যাক্ট করে সোজা রাখছে। কিভাবে? অ্যাকর্ডিং টু গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি জিনিস? কোন সুতা ধরে রাখতেছে, কোন সুতা ধরে, ধরো এটা হচ্ছে আমাদের লাইন অফ গ্র্যাভিটি, ধরো এই বরাবর টানতেছে, ঠিক আছে? একদম সেক্রাম একদম মাঝখান দিয়ে। S2 হলো S2 মানে দাঁড়ো এমন হচ্ছে যে এটা তো মিড লাইন একটা কষ্টতা আছে, তাই না? একটা সাইড লাইন হলো করোনালি, এটা মিড লাইন। আর স্যাজিটালে তোমার শোল্ডারের মাস শোল্ডার, যেমন ধরো এখানে এটা শোল্ডার মাঝখান দিয়ে এখান থেকে এসে, আর এই যে হিপের যে ট্রকেন্টার, এই ট্রকেন্টার বরাবর একদম মাটিতে গিয়া এই যে তোমার ম্যালুলাসের অ্যান্টিরিয়রলি, সম্ভবত ম্যালুলাস অ্যান্টিরিয়র বা ম্যালুলাস বরাবর, কি জানি শিওর না আমি, আর ম্যালুলাস হইতে পারে বরাবর, এই যে ম্যালুলাস, ফিবুলার ম্যালুলাস বরাবর মাটি দিকে যাবে। এটা কি স্যাজিটালি, এটা কি স্যাজিটাল তোমার গ্র্যাভিটি। মনে রাখতে হবে যে এই পশ্চারটা আমাদের বডি চেষ্টা করবে যেভাবে হোক ঘুরা ফিরে এই লাইনে আনতে, সুতার কাছাকাছি আনতে যাবে। বুঝতে পারছি? ধরো তুমি এদিকে যাও, ওদিকে যাও, যেখানে যাও সুতার দিকে তোমাকে টানবে বডি ব্যালেন্স করার জন্য। ব্যালেন্স কি? এই বডিটা যত নেয়ারার থাকবে ততই তার ব্যালেন্স আছে, যত দূরে যাবে ততই তার ইমব্যালেন্স। আর গ্র্যাভিটি এই সুতা দিয়ে নিচের দিকে টানবে। এরকম করে কখন গ্র্যাভিটি যায় না নিচের দিকে। ধরো এখন যে কথা বুঝাইতে চাচ্ছি আমি, ধরো মাসেল এই নাসরিনের এই জায়গা পেন, কথার কথা, তাহলে নাসরিনের জায়গা পেইনের কারণে এই মাসেলটা থাকতে চাচ্ছে, মাসেলটা রিল্যাক্স থাকতে চাবে, মাসেলটা কি থাকতে চাবে, রিল্যাক্স থাকতে চাবে, এই জন্য সে কি করবে, হেলে যাবে। কিন্তু যদি এদিকে হেলে যায় তাহলে ব্যালেন্স করে যাচ্ছে, সে করে যাবে, তখন তার বাম দিকে মাসেলগুলো কাউন্টারঅ্যাক্ট করবে, কাউন্টারঅ্যাক্ট করে চাপ দিয়ে কন্ট্যাক্ট করে টেনে কোন বরাবর আনবে, এই লাইন বরাবর আনবে। এই না যে এটা টান দিয়ে আবার ওদিকে নিয়ে যাবে, বোঝার চেষ্টা করে, টান দিয়ে এদিকে নিয়ে যাবে তা না, এদিকে সে নিয়ে যাবে না, কোন দিকে আনবে, এই লাইনের দিকে। তারপর টার্গেট এই লাইন বরাবর তার বডিটা থাকে। তাহলে এই লাইন অফ গ্র্যাভিটি খুব গুরুত্বপূর্ণ, লাইন অফ গ্র্যাভিটি খুব গুরুত্বপূর্ণ। একদম নাক বরাবর চিন একদম মিড লাইন। আর স্যাজিটালি কানটা বড় সম্ভবত কান আর শোল্ডারের মিড লাইন এক, এখান থেকে যায় তোমার ট্রকেন্টার দিয়ে মাটিতে যাবে। ঘাড়ের সমস্যা, ওর সমস্যা এটা
গ্র্যাভিটি কি থাকে? গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাবে। শোল্ডারেই থাকে। তাহলে তখন শোল্ডার থেকে হ্যাঁ, মানে মূলত এটা জানেন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে, ও তো অসুস্থ, ও তো অসুস্থ। আমার গান Known as the anti-gravity muscle and their action with the regard to joint usually that extension. Anti-gravity muscle, multiple penetrate of and shape muscle, fan shape muscle constitute red fiber. কিছু মাসেল আছে তোমাকে এই গ্র্যাভিটি তোমাকে টানতেছে, তুমি পড়ে যাচ্ছ না, এটার এই সেন্সে তোমার মাসেল তোমাকে সাহায্য করতেছে, এটাকে বলে অ্যান্টি গ্র্যাভিটি মাসেল। কিছু মাসেল আছে গ্র্যাভিটির মতোই তার আচরণ চেঞ্জ করে ফেলতেছে, সেটা গ্র্যাভিটি মাসেল। আবার এটা জানা মনে রাখবে যে কিছু মাসেল আছে সহজে ক্লান্ত হয় না, আবার কিছু মাসেল আছে কিন্তু তাদের স্ট্রেংথ অনেক বেশি, আবার কোনো মাসেলের স্ট্রেংথ তার কম কিন্তু সহজে সে এটাকে বলা উল্টাটা আর কি, মানে স্ট্রেংথ কম। যেমন ধরো আমি যদি এখন ধরো এটা দিয়া যদি আমি এই আশিকে চোখে গুঁতা দিই, ঠিক আছে, আশি কি করবে? পিছনে যাবে। আশি কি করবে? পিছনে যাবে, পিছনে গিয়ে অনেক কোণা যাবে, আমি আরো সামনে গেলে আরো কোণায় যাবে, যাবে তো? পরে কি যাবে? পরে কি যাবে? সে কাতে কি পরে যাবে? না, পরে যাবে না। পরে যাচ্ছে না কেন? ব্যালেন্স করতেছে, এখানে পোস্টার কাজ করতেছে, এখানে পোস্টার, ঠিক আছে, পোস্টারটা সাহায্য করতে, পোস্টার মেইনটেইন করতে। কথা বুঝাতে পারছি? অ্যাপারেন্ট স্টিমুলাই অ্যারাইজ ফ্রম দ্য ভ্যারাইটি অফ দ্য সোর্স, ঠিক আছে। অ্যাপারেন্ট ইফেক্ট মনে রাখবে আমাদের নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড আছে এখানে দেখে। ধরো এই নার্ভাস সিস্টেমে দুইটা ফাইবার আছে, একটা সামনে ফাইবার, একটা পিছনে ফাইবার। এই পিছনের ফাইবারটা হলো ইফারেন্ট ফাইবার, সেন্সরি যায়, আর এখান থেকে মোটর অ্যাপারেন্ট। এটা হলো ই, বুঝতে পারছি? সেন্সরি ই আর অ্যাকশন, অ্যাকশন। তাকাও, afferent stimuli arise from the variety of the idea, ইয়ার কান দেয়া নানা রকম আমাদের অ্যাকশন, আমাদের স্টিমুলাই, কথা ইফারেন্ট আমাদের স্টিমুলাই গেছে যা মাসেল কন্টাক্ট করতেছে। এই যে আমি এখন যা বললাম যে আমি গুতা দিতেছি আশিকের চোখে, আশিক ঘুরতেছে, আশিকের ঘটনা কি করছে, আশিকের চোখ দিয়ে ধরেন একটা রিং প্লাগ গেছে ব্রেনে যা বলছে কি আমার চোখ তো আমার গুতা দিচ্ছে, আমার চোখ তো নষ্ট হয়ে যাবে, পিছনে ব্যালেন্স করছে, পিছনে গিয়ে সমস্যা ব্রেন আবার কি করছে, অ্যাকশন গেছে, এফার ফাইবার বলে তুমি পিছনে যাও, পিছনে গিয়ে ব্যালেন্স করে ওই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে নিয়ে আসো। যখন এরকম গেছে তখন কি তার বডিটা যাই আবার তাড়াতাড়ি মাসেল কন্ট্যাক্টে আবার সেই লাইন অফ গ্র্যাভিটিতে আসার চেষ্টা করতেছে, বুঝতে পারছি না? ওদিকে সরে গিয়া তার লাইন অফ গ্র্যাভিটি আবার ওখানে গিয়ে ব্যালেন্স করতেছে। মনে করো আমার ব্যালেন্সটা এরকম, ঠিক আছে, এরকম ব্যালেন্স না, আমি সরে গিয়ে আবার তাড়াতাড়ি আবার যেভাবে পারে আবার ব্যালেন্সের সেন্টার অফ গ্র্যাভিটিতে আমি আনার চেষ্টা করবো। অথবা ধর এদিকে গিয়েছিলাম, যাওয়ার পর আমার মাসেলগুলো এরকম ভাবে কন্ট্যাক্ট করে আমাকে ওই সুতার বরাবর আনার জন্য সে কি করে টেনে ধরে রাখছে যাতে পরে আমি না যাই, আর যদি পরে যাই তাহলে ব্যালেন্স আমার নাই, মাসেল কন্ট্যাক্ট ফেল করছি এরকম। তাহলে এই সব জয়েন্ট স্ট্রাকচার একটা ব্যাপার আছে। জয়েন্ট স্ট্রাকচার আমরা বারবার বলছি প্রোপ্রিওসেপশন কাকে বলে বলছিলাম আমরা? প্রোপ্রিওসেপশন কাকে বলছিলাম? প্রোপ্রিওসেপশন হচ্ছে যেমন ধরো আমি পাটা না দেখে বলতে পারবো কি অবস্থা, হ্যাঁ না দেখে বলতে পারবো, প্লাস পা থেকে আমার পাটা আমার স্যান্ডেলের উপরে আছে, কথা স্যান্ডেলের থেকে একটা ইনস্ট্রুমেন্ট পা থেকে আমার ব্রেনে যাচ্ছে। আবার ধরো আমার জুতাটা এলোমেলো, ধরো আমি একটা মহিলাকে সেই পেন্সিলের এত বড় একটা হিল পরছি এরকম, বুঝতে পারছি? তখন এই যে এত বড় একটা হিল পরে আসি আমি, মহিলা যে চাই ইন্ডিয়ানরা পরে দিয়ে ফরেনার পরে দিয়ে ব্যালেন্স আমার কম, ওখান থেকে স্ট্যামুলেস দেওয়ার চাওয়ার কারণে সেখানেও কি ব্যালেন্স পড়ে যাচ্ছে না, সে তো হাঁটতে পারতেছে তো, কিন্তু যেগুলোর মধ্যে সে কি করতে পারে, করে দিতে পারে, যেমন ইনজুরি দিতে পারে, কিন্তু সেই সময় তার মাসেল বেশি কাজ করতেছে, সেরকম তখন ব্যালেন্স আছে, কিন্তু ওই ব্যালেন্সটা ধরে রাখার জন্য তার মাসেল অনেক বেশি কাজ করতেছে, এবং ওই স্যান্ডো ওই জুতার জন্য তার লো ব্যাক পেন হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। তাহলে কেন এই কথার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমাদের যত ব্যালেন্স তত সেফ, তত এনার্জি ইনট্যাক্ট, এনার্জি কম খরচ হবে, এনার্জি ভালো থাকবে, আমরা সুস্থ থাকবে। যত ব্যালেন্স তত বেশি ইমব্যালেন্স, তত মাসেলের স্ট্রেস তত বেশি, তত মাসেল ইনজুরি তত বেশি, তত এনার্জি তত কম লস, এবং তত ইনজুরি হওয়ার চান্স তত বেশি। সে ওই জুতাটা মেনটেন করতে গিয়ে ওই ব্যক্তির তার কাপ, তার গ্যাস্ট্রোটোমিয়াস, তার হিপ, সমস্ত তার ওভারলোড করতে তার সে অসুস্থ হয়ে যাচ্ছে দিনে দিনে, ঠিক আছে? তো টেন্ডিনাস স্পাইনাল which in muscle record and changing tension, increased tension
cause of the stimulation reflex result in the reflex of contraction of muscle. আচ্ছা আমরা কেন ওই কথাগুলি বলতে যাচ্ছিলাম পশ্চার নিয়ে, তার কারণ হলো নেক পেইনের অনেক গুরুত্বপূর্ণ পেইন কিন্তু আমাদের কি রিলেটেড, পশ্চার। এবং পশ্চারের কারণে মাসেল স্ট্রেন হচ্ছে, মাসেল স্ট্রেন হচ্ছে, মাসেল স্ট্রেন যে stimulation of the vestibular receptor due to the movement of fluid contraction the stimulation canal of internal ear। খেয়াল করো যে কানও ব্যালেন্সের সাথে যুক্ত। কিভাবে যুক্ত? সাপোজ তোমার কানে ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ আছে, সেই নার্ভ কিন্তু তোমার ব্যালেন্স রাখতে সাহায্য করতেছে। তোমার মাসেল যদি তোমার নার্ভ যদি তোমার কাজ সতর্ক না করে তুমি ব্যালেন্স রাখতে পারো। তাহলে শুধুমাত্র ব্যালেন্স বলতে আমরা কখনো যেন না বুঝি, পশ্চার বলতে আমরা কখনো যেন এটা যেন না বুঝি শুধুমাত্র আমাদের মাসেল লিগামেন্ট টেন্ডন, এটা কিন্তু না। এটা খুব ভালো করে বুঝো, এটা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 2 দাও, গিভ নলেজ অফ মুভমেন্ট অ্যান্ড ইন ডিরেকশন হুইচ ইট টেক প্লেস। অর্থাৎ তুমি নলেজ অফ মুভমেন্ট অ্যান্ড ইটস ডিরেকশন ইন হুইচ টেক প্লেস, অর্থাৎ তুমি কোন জায়গায় মুভমেন্ট করতেছো, কোন ডিরেকশনে যাচ্ছ, সেটাও তোমার ব্যালেন্সের সাথে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, পশ্চারের সাথে রাখে। কারণ তুমি তুমি এমন একটা জায়গায় আসছো যেমন রাস্তা ভাঙতেছে, সেখানে তোমার এত বড় বড় কালো কালো পিচ কাইটা কেটে রাখতেছে, তোমাকে একটুখানি যদি মুভমেন্ট একটুখানি তোমার উল্টাপাল্টা হয় তাহলে তুমি হাত পায়ে কি হবে, তোমার কেটে যাবে, ছিঁড়ে যাবে, পড়ে যাবে। তাহলে এইটাও তোমার ব্যালেন্সের সাথে পশ্চার তোমার বডির দিকে কাজ করতেছে। একটা ভালো পশ্চার তুমি মেনটেন করতে চাও, পশ্চার মানে কি ব্যালেন্স, পশ্চার মানে কি ব্যালেন্স। তাহলে তোমার এই জিনিসগুলো তোমাকে এই ডিরেকশনটা, তোমাকে মুভমেন্টের ডিরেকশন তোমাকে সম্পর্কে তোমার নলেজ থাকা লাগবে। বা আমাদের বডি এই আমাদের জ্ঞাতার্থে হোক বা আমাদের অজ্ঞানে হোক, এটা আমাদের অটোভাবে আমাদের বডিতে এটা কাজ করতেছে। যেমন রিফ্লেক্স কথা বললাম, তাই না? যে বললাম একটু আগে আমি একটা গুতা দিতে চাইলাম, চোখ মা হাসি কি করবে, কি করলো রিফ্লেক্স দিয়ে সেটা ব্যালেন্স করলো, সেটা রিফ্লেক্স দিয়ে সেটা কাজ করলো। তাহলে ব্যালেন্স করতে গেলে রিফ্লেক্সও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে?